What is psychiatry? Whatever comes into your mind, your any idea, what is psychiatry? What psychiatry deals with? Psychiatry is behavioral science. How I behave, how I talk, how I think, how I judge, everything. My behavior, total behavior, not only me, surrounding myself, all the behavior of any human being is psychiatry. এবার ডিফারেন্সটা কোথায় সাইকিয়াট্রিক প্রবলেম আর আমি ওয়ার্ডে মেডিসিনে পেশেন্ট ভর্তি আছে অ্যাসাইটিস প্লুরাল ইফিউশন জিবি স্টোন তাদের সাথে আমার সাইকিয়াট্রিক পেশেন্টের ডিফারেন্সটা কোথায় where lies the difference এটুকু তো বুঝতে পারা যায় যে we are in the another world not in the conventional world একটা যদি কনভেনশনাল ওয়ার্ল্ড বলা হয় সেখানে মেডিসিন আছে সেখানে গাইনির অবস লেবার রুম আছে সেখানে নিওনেটাল জন্ডিস আছে সেখানে অ্যাপেন্ডিকুলার লাম্প আছে সেখানে জিবি স্টোন আছে সেখানে টাইফয়েড ফিভার আছে আর আমাদেরটা একটু অন্যরকম হ্যালুসিনেশন ডিলিউশন এরকম সো আউট অফ দ্য কনভেনশনাল ওয়ার্ল্ড we stay in another world. So what is the basic difference between conventional disease and psychiatric disorder? আমি একটা কথা বললাম ডিসঅর্ডার সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আর কনভেনশনাল ডিজিজ আর ডিসঅর্ডারের মধ্যে ডিফারেন্স হ্যাঁ বিড়বিড় করে নয় যা বলার মুখে জুড়ে বলো কোনো কাউকে কোনো অপমান করা তাচ্ছিল্য করা কিচ্ছু হবে না What is disease? What is disorder? Difference between disease and disorder. আমি বললাম ভাইরাল মেনিনজাইটিস বা অ্যাসেপ্টিক মেনিনজাইটিস হয়েছে হাউ টু ডায়াগনোস এ কেস অফ ভাইরাল মেনিনজাইটিস অর অ্যাসেপ্টিক মেনিনজাইটিস হ্যাঁ সিএসএফ এক্সামিনেশন ফার্স্টলি আমি তার নেগ্রিজিডিটি পাবো অন এক্সামিনেশনে সিমটমে তার ভমিটিং থাকবে ফিভার থাকবে অন ইনভেস্টিগেশনে তার আমি সিএসএফ স্টাডি করলে সেখানে লিম্ফোসাইট কাউন্ট বেশি পাবো প্রবলি আই থিঙ্ক ইয়েস সো আর যদি আমি ভাইরাল পিসিআর করি তাহলে সেই পার্টিকুলার ভাইরাসের লোড পেতে পারি সো দ্যার ইজ এ বায়োমার্কার দেয়ার ফর ডিটেক্টিং ভাইরাল মেনিনজাইটিস আমি বললাম টিবি মেনিনজাইটিস হয়েছে তাহলে আমাকে সিএসএফ স্টাডি নিয়ে ব্যাকটেক স্টাডি করতে হতে পারে আমি বললাম নিওনেটাল জন্ডিস হয়েছে আমি বিলিরুবিন টেস্ট করছি সো এভরিথিং দ্যার ইজ এ বায়োলজিক্যাল মার্কার ফর ইচ অ্যান্ড এভরি ডিজিজ আমার হাতে একটা এভিডেন্স আছে আমার ফিভার হয়েছে মারা গেছে আমার দেখা গেল ডেঙ্গু NS1 পজিটিভ ঠিক আছে বা কিছুদিন পরে মারা গেছে IgM পজিটিভ সো আই হ্যাভ এভিডেন্স যেটা বলে যে এই রোগটা হয়েছে কিন্তু সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রে দ্যার ইজ নো কংক্রিট এভিডেন্স তাহলে কি এটা পুরোটাই ঘাপলা মানে মনে মনে কল্পনা এই সাবজেক্টটা নো নট অ্যাট অল সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে কংক্রিট বায়োলজিক্যাল এভিডেন্স নেই মানে একটা পেশেন্টের ওসিডি হয়েছে বা প্যানিক ডিসঅর্ডার হচ্ছে বা সিজোফ্রেনিয়া হয়েছে তার এমন কোনো বায়োলজিক্যাল টেস্ট মানে তার কোনো ব্রেন ইমেজিং করলাম বা ইইজি করলাম বা কোনো ব্লাড টেস্ট করলাম এখানে এমন কোনো ফাইন্ডিং পেলাম না ওর ব্লাডে এই লেভেলটা বেশি আছে তার মানে ওর সিজোফ্রেনিয়া আছে ওর এমআরআইতে এই ফাইন্ডিংটা পেলাম তার মানে ওর প্যানিক অ্যাটাক আছে এরকমভাবে কোনো কিছু ডায়াগনস্টিক কোনো টেস্ট হয় না দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার অ্যান্ড কনভেনশনাল ডিজিজ দ্যাটস ওয়াই উই ডিল উইথ ডিসঅর্ডার নট উইথ ডিজিজ ঠিক আছে এবার ডিসঅর্ডার হাউ টু ডায়াগনোজ ডিসঅর্ডার কখন বলবো সাইকিয়াট্রিতে যত সিমটমস আছে আমাদের সবার মধ্যে সব কিছু আছে অ্যাঙ্গার আউটবাস্ট ইরিটেবিলিটি অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক স্লিপ ডিস্টারবেন্স ইনসোমনিয়া হাইপারসোমনিয়া ইচ অ্যান্ড এভরিথিং এবার ডিসঅর্ডার তখনই যখন এই যে সিমটমগুলো একটা থ্রেশহোল্ড লেভেল ক্রস করে যেটা আমাদের
পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সোশ্যাল লাইফ, অকুপেশনাল লাইফ হ্যাম্পার করছে। অ্যাট দ্যাট লেভেল তখন সেটা ডিসঅর্ডার। এবং আমার কিছু ক্রাইটেরিয়া আছে। কি ক্রাইটেরিয়া আছে? পৃথিবীতে দুটো ক্রাইটেরিয়া চলে। একটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস ICD-11 প্রপোজড বাই WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা আমেরিকা বাদ দিয়ে বাকি সব দেশ মেনে চলে। আর আমেরিকার নিজস্ব একটা তৈরি করেছে APA, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তারা মেনে চলে DSM-5, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5th এডিশন। এই দুটো ক্রাইটেরিয়ায়, দুটো মানে একদম আমাদের কাছে বাইবেল বলা হয়, এই দুটো বইয়ে সমস্ত কোডিং করা আছে, ক্রাইটেরিয়া দেওয়া আছে। আমাকে প্যানিক ডিসঅর্ডার ডায়াগনোস করতে গেলে কি কি লাগবে, আমাকে সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করতে গেলে কি কি লাগবে, 1 2 3 4 5 6 7 8 9 10, ইচ অ্যান্ড এভরিথিং। আমার মনে হলো এইটা বলছি, এরকম মনে হওয়ার কোনো জায়গা নেই। তো সেই অ্যাকর্ডিং টু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ICD or DSM, সেখানে এই সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের আমি ডায়াগনোসিস করছি, এবং দ্যাট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আর সায়েন্টিফিক্যালি ভ্যালিড এবং স্টেবল। ওকে, এবার মাই ফার্স্ট টপিক ইজ সাইনস অ্যান্ড সিমটমস। সো হোয়াট ইজ সিমটমস অ্যান্ড হোয়াট ইজ সাইন? এগুলো তো কমন, এগুলো তো আগে হয়েছে নিশ্চয়ই তোমাদের। হোয়াট ইজ সিমটম? কমপ্লেন বাই দ্য পেশেন্ট, জোরে জোরে, লজ্জার কিছু নেই। আর হোয়াট ইজ সাইন? ফাইন্ডিং বাই দ্য ফিজিশিয়ান। সো সেটাই মেনশন করা আছে। সিমটম ইজ দ্য কমপ্লেন গিভেন বাই দ্য পেশেন্ট অর ইনফরমেন্ট, আর সাইন ইজ দ্য অ্যাবনর্মাল ফাইন্ডিং এলিসিটেড বাই ডক্টর। এবার এই সাইকিয়াট্রি যখনই আসে তখনই পেশেন্ট অ্যান্ড অর ইনফরমেন্ট এসে যায়। ঠিক আছে, এই ইনফরমেন্ট কথাটা জুড়ে যায়, সঙ্গে সঙ্গে একটা করে লেজুর যুক্ত থাকে। কেন? এই সিমটম আমার কাছে দুটো আউটডোরে আজকে হয়তো দুটো পেশেন্ট এলো। 1 নম্বর পেশেন্ট এলো, সে বলল আমার পরশুদিন চাকরির ইন্টারভিউ আছে, প্রচণ্ড হাত পা কাঁপছে, কাল রাতে ঘুম হয়নি, হাত পা থরথর করে কাঁপছে, আমি সই করতে পারছি না, আমি বুঝতে পারছি না পরশুদিন ইন্টারভিউ যখন আমাকে ইন্টারভিউ টেবিলে সাইন করতে বলবে আমি পারবো কিনা, দেখুন আমি খেতে পারছি না, সবসময় বুক ধরপড় করছে। তাহলে এটা কি? সিমটম রিপোর্টেড বাই পেশেন্ট। আচ্ছা, হয়ে গেল, তাকে দেখে আমি ছেড়ে দিলাম। আবার একটা পেশেন্ট এলো, এসে রাজার মতো বসলো। কি হয়েছে? আমার তো কিছু হয়নি, আমি অ্যাবসলিউটলি ফাইন। বাড়ির লোক আমাকে জোর করে নিয়ে এসেছে, যা জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করে যায়নি। ঠিক আছে, বাড়ির লোককে জিজ্ঞেস করা হলো কি হচ্ছে, বলছে 7 দিন ধরে ঘুমোচ্ছে না, এপাড়া ওপাড়া ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে থাকতে বললে থাকে না, কিছু বললেই রেগে যাচ্ছে, চট থাপ্পড় মেরে দিচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট হি ইজ অ্যাবসলিউটলি ফাইন, অ্যাকর্ডিং টু ইনফরমেন্ট দ্যার ইজ সাম বিহেভিয়ারাল প্রবলেম। সো এই ইনফরমেন্ট হ্যাজ এ ইম্পর্টেন্ট রোল ইন সাইকিয়াট্রি। সেই জন্য যখনই সিমটমের গল্প আসে তখনই পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনফরমেন্ট। ঠিক আছে, আর সাইন হচ্ছে গিয়ে আমি ওপিডিতে বা ইনডোরে যেটা আমি অ্যাসেস করছি, যেটা আমি পাচ্ছি, whatever I get, whatever I assess, that is sign. What is syndrome? Syndrome is collection of signs and symptoms which form a typical pattern which leads to a particular disorder or particular prognosis. ঠিক আছে, সাপোজ কুসিং সিনড্রোম। কুসিং সিনড্রোম কি হয়? কি হয়? এনিওয়ান? কুসিং সিনড্রোম ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছো। মুন ফেসিস, আর একটা হলো মুন ফেসিস, আর হ্যাঁ পার্পল স্ট্রায়া 2 নম্বর। 3 নম্বর সেন্ট্রাল ওবেসিটি, আর শর্ট স্টেচার, আর হ্যাঁ mental retardation may or may not be, not compulsory, আর facial puffiness, water accumulation হচ্ছে, steroid induced water accumulation, hirsutism। ঠিক আছে, so these are all
collection of signs and symptoms. There may be menstrual irregularity, ঠিক আছে, collection of signs and symptoms leads to a syndrome. এবার এই যে যেগুলো বললো যে সেন্ট্রাল ওবেসিটি মেটাবলিক সিনড্রোমেও দেখা যায়, ফেসিয়াল পাফিনেস নেফ্রোটিক সিনড্রোমেও দেখা যায়, ঠিক আছে। So all these symptoms may be present in any other disorder, but when we collect them from different zone 1, there are constellation of symptoms and signs that leads to a particular disorder, that is syndrome. So psychiatric disorder, complaint by patient, insight. Here is the term insight. প্রথমে আমি একটা কথা বললাম, ওই যে প্রথম পেশেন্ট এসে যে বললো আমার প্রচণ্ড বুক ধরপড় করছে, আমার পরশুদিন ইন্টারভিউ আছে, আমি কিভাবে ইন্টারভিউ দিতে পারবো জানি না, আমি সাইন করতে পারছি না। সো হোয়াট ইজ ইনসাইট? ইনসাইট মিনস বিইং অ্যাওয়ার অ্যাবাউট সেলফ, আমার কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি, দ্যাট ইজ ইনসাইট, ঠিক আছে। সো ইনসাইটের এখন জানার দরকার নেই, পিজিতে আছে। ইনসাইটে 5টা গ্রেড আছে, মোটামুটি দুটো দাম জানলে হবে, ইনসাইট ফেয়ার, ইনসাইট পুয়ার। ফেয়ার ইনসাইট মানে আমি বুঝতে পারছি আমার কি প্রবলেম। সো হোয়েন ইনসাইট ইজ ফেয়ার, পেশেন্ট কমপ্লেন্স অ্যাবাউট হিজ হার ওন প্রবলেম বাই হিমসেলফ অর হারসেলফ। পেশেন্ট যখন কমপ্লেন করছে তখন ইনসাইট ফেয়ার। কি হচ্ছে? অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক। সো অল দিজ আর নিউরোটিক ডিসঅর্ডার, ঠিক আছে। কমপ্লেন বাই রিলেটিভ, ওই যে বাড়ির লোক সঙ্গে নিয়ে এসছে, আমি এসে রাজার মতো বসে আছি, আমার তো কোনো প্রবলেম নেই, যে নিয়ে এসছে তাকে জিজ্ঞেস করুন সে কি বলছে, ঠিক আছে। সেক্ষেত্রে ইনসাইট পুয়ার, মানে সে অ্যাওয়ার নয় তার কি প্রবলেম। এই পেশেন্টগুলো হচ্ছে গিয়ে সাইকোটিক পেশেন্ট, হি অর সি মে বি সিজোফ্রেনিক অর বাইপোলার মুড ডিসঅর্ডার, ঠিক আছে। বোঝা গেল নিউরোটিক আর সাইকোটিক। ইনসাইটের গল্পটা, ইনসাইট মিনস বিইং অ্যাওয়ার অ্যাবাউট সেলফ। ইনসাইট নিউরোটিক পেশেন্টের ইউজুয়ালি ইনসাইট প্রেজেন্ট, ফেয়ার ইনসাইট। একটু আগেই বললাম আমাকে ডিসঅর্ডার ডায়াগনোসিস করতে গেলে ডিসফাংশন হতে হবে। কি কি ডিসফাংশন? বায়োলজিক্যাল ডিসফাংশন, অকুপেশনাল ডিসফাংশন, একাডেমিক ডিসফাংশন, সোশ্যাল ডিসফাংশন। বায়োলজিক্যাল ডিসফাংশন কিরকম? স্লিপ, অ্যাপেটাইট, বাওয়েল, ব্লাডার, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, 5টা। এগুলো ডিসফাংশন হতে হবে। সে 7 দিন রাতে ঘুমোচ্ছে না, 3 দিন ধরে খাচ্ছে না, ঠিক আছে, তার হয়তো বারবার টয়লেটে যেতে হচ্ছে, ঠিক আছে। মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, স্লিপ, অ্যাপেটাইট, বাওয়েল, ব্লাডার, মেনস্ট্রুয়াল ফ্লো, এই 5টা হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল। অকুপেশনাল হচ্ছে গিয়ে এত অ্যাংজাইটি হচ্ছে সে কাজের জায়গায় যেতে পারছে না। সোশ্যাল বা একাডেমিক হচ্ছে পড়ছে কিন্তু পাতার পর পাতা উল্টেই যাচ্ছে কিন্তু মাথায় কিছু ঢুকছে না, আগামীকাল ইন্টারভিউ আছে, সে কিছুতেই কিছু করে উঠতে পারছে না। সো দ্যাট ইজ ফল ইন কোয়ালিটি, ইন পারফরমেন্স ইন বায়োলজিক্যাল, অকুপেশনাল, সোশ্যাল অর academic area. So this dysfunction leads to psychiatric disorder. Next, psychiatry, first is that is input. What is input? We have 5 sense organ. Sense organ sensation or perception asche. What is the difference between sensation and perception? Both are same or different? Sensation and perception both are same or different? Sensation হচ্ছে গিয়ে আমি ইচ অ্যান্ড এভরি মোডালিটিতে যে সেন্সটা আমার নার্ভাস সিস্টেমে পৌঁছাচ্ছে। যে সাপোজ আমার এসি চলছে, আমার চোখ বন্ধ, আই এম ফিলিং কোল্ড, দ্যাট ইজ এ সেন্সেশন। এবার আমার স্কিন বন্ধ কিন্তু আই এম seeing some dim light, ঠিক আছে। I am hearing some buzz from other students, that is auditory. এই যে প্রতিটা আলাদা আলাদা সেন্স অর্গানে যে ইনপুট গুলো ঢুকছে সেটা সেন্সেশন। অল দ্য সেন্সরি মোডালিটি, 5 সেন্সরি মোডালিটি যে ইনফরমেশনটা পাঠাচ্ছে সেটা একসাথে অ্যাসেম্বল করে যেটা ব্রেনে গিয়ে পৌঁছাচ্ছে, দ্যাট ইজ পারসেপশন। বোঝা গেছে সেন্সেশন আর পারসেপশনের মধ্যে ডিফারেন্স?
মানে আমি এখানে একটা সমস্ত সেন্সেশন নিয়ে আমার মধ্যে একটা ক্লাসরুমের পারসেপশন তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু মানে মাল্টিপল সেন্সেশন নিয়ে পারসেপশন, এটা আমি বলতে চাইছি। এবার আমার এখান থেকে একটা ইনপুট যাচ্ছে, আমার ব্রেনে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে। কি সেই সিপিইউ? সেটা হচ্ছে গিয়ে আমি মানুষ হিসেবে কেমন, আমার কনসাসনেস, আমার কগনিশন, আমার ফিলিং। আমার কনসাসনেস মানে আমি সেই ইনপুটটাকে প্রসেস করার মতো জায়গায় আছে কিনা, ওয়েদার আই এম অ্যালার্ট, অ্যাক্টিভ, কনসাস, নাকি আমি ড্রাউজি, নাকি আমি সেমিকোমা, নাকি আমি কোমাটোজ, ঠিক আছে। আমার কগনিশন কেমন, কগনিশন মানে হায়ার মেন্টাল ফাংশন, আমার ম্যাথামেটিক্যাল এবিলিটি, আমার জাজমেন্ট, আমার রিজনিং পাওয়ার, আমার থিঙ্কিং, আমার মেমোরি, আমার কনসেন্ট্রেশন, এগুলো কেমন। আমার ফিলিং কেমন, মানে আমার স্টুডেন্টদের প্রতি কোনো সহানুভূতি আছে কিনা, আমার ফিলিং কেমন, পড়াতে ভালো লাগছে কিনা নাকি বিরক্ত লাগছে, ঠিক আছে। অল দিজ আর আন্ডার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সো there is an input goes into CPU, and after processing the input there is a output, verbal and motor. I am talking, that is my verbal output. I am walking, this is my motoric output. Okay, got it? বোঝা গেল? নিউরোলজি ক্লাসে যখন তোমাদের পড়াবে তখন তোমরা শুধু ওই মোটর আউটপুটটা নিয়ে থাকবে, এই ভার্বাল আউটপুটটা বাদ চলে যায়। তখন সেখানে পাওয়ার, টোন, জার্ক, অনলি হার্ডকোর নিউরোলজিক্যাল সাইন সেখানে সেইটুকু এলিসিট করা হয়। বেসিক্যালি সাইকিয়াট্রি ইজ হায়ার নিউরোলজিক্যাল ফাংশন, ঠিক আছে। নিউরোলজি শুধু হার্ডকোর নিউরোলজিক্যাল সাইন, কিন্তু সাইকিয়াট্রি হচ্ছে হায়ার নিউরোলজিক্যাল ফাংশন। নেক্সট, এবার হচ্ছে পারসেপশন। প্রথমে বললাম সেন্সেশন, পারসেপশন, এবার হচ্ছে পারসেপশন। আমরা প্রচুর এই কোশ্চেন বারবার আসবে ফাইনাল ইয়ার পর্যন্ত, হোয়াট ইজ ইলিউশন, হোয়াট ইজ হ্যালুসিনেশন, হোয়াট ইজ ডিলিউশন, ঠিক আছে। তো সেটা আজকে ফার্স্ট ক্লাস, এটা একদম ক্লিয়ার করে নেওয়া উচিত, অন্তত আজকের ক্লাসের এইটুকু যেন মাথায় থাকে, হোয়াট ইজ ইলিউশন, হোয়াট ইজ ডিলিউশন, হোয়াট ইজ হ্যালুসিনেশন, ঠিক আছে। ফার্স্ট বলে রাখি, আমার পারসেপশনের গন্ডগোল হচ্ছে ইলিউশন আর হ্যালুসিনেশন, আর ডিলিউশন হচ্ছে থটের প্রবলেম, ঠিক আছে। ডিলিউশন ইজ রিলেটেড টু থট, আর ইলিউশন আর পারসেপশন হচ্ছে গিয়ে, ইলিউশন আর হ্যালুসিনেশন হচ্ছে গিয়ে রিলেটেড টু পারসেপশন, পারসেপচুয়াল ডিসঅর্ডার। পারসেপচুয়াল ডিসঅর্ডার ইলিউশন, ইলিউশনটা কি মিস ইন্টারপ্রিটেশন অফ এ স্টিমুলাস, অফ এ সেন্সরি স্টিমুলাস, মানে স্টিমুলাস ইজ দেয়ার, আমার এখানে একজন একটা কিছু পড়ে আছে, মানে একটা কিছু থাকতে হবে, আমার এখানে একটা সেন্সরি স্টিমুলাস থাকতে হবে, আমি সেটাকে মিস ইন্টারপ্রিট করছি, সেটা হচ্ছে গিয়ে ইলিউশন, ঠিক আছে। এবার ইলিউশন কখন হবে? দে অকার ইন কন্ডিশন অফ ইনঅ্যাটেনশন, লো সেন্সরি স্টিমুলি, অ্যাংশাস স্টেট। এটা খুব গুরুত্বপূর্ণ, ইনঅ্যাটেনশন, লো সেন্সরি স্টিমুলি, অ্যাংশাস স্টেট। ক্যাম্পাসে সন্ধ্যেবেলায় অন্ধকার হয়ে গেছে, আলোগুলো ঠিকঠাক জ্বালেনি, তখন হয়তো কেউ এই লেকচার থিয়েটারে বেরিয়ে যাচ্ছে, তখন একটা লো সেন্সরি স্টিমুলি, সে অ্যাংশাস, আশেপাশে কেউ নাই তো, এইটা হচ্ছে গিয়ে আইডিয়াল এনভায়রনমেন্ট ফর ডেভেলপমেন্ট অফ ইলিউশন, ঠিক আছে, ইনঅ্যাটেনশন। সেখানে কি হচ্ছে, সেখানে রোপকে স্নেক লাগছে, রোপ ইজ দেয়ার, সো সেন্সরি স্টিমুলি ইজ দেয়ার, রোপ ইজ দেয়ার, স্টিমুলেশন আমার কাছে ব্রেনে আছে, এবার সেই স্টিমুলেশন আমার ব্রেনে মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, সেন্সেশন আসছে, কিন্তু সেন্সেশন হয়ে যে পারসেপশন ব্রেনে পৌঁছচ্ছে, সেই পারসেপশনটা ভুল পারসেপশন পৌঁছচ্ছে। সো দিস ইজ ইলিউশন, মিস ইন্টারপ্রিটেশন অফ এ সেন্সরি স্টিমুলাস, বোঝা গেছে। সো ইলিউশন ইজ এ পারসেপচুয়াল ডিসঅর্ডার। Next, hallucination. Hallucination is also another perceptual disorder. What is hallucination? A false perception which is not a sensory distortion or a misinterpretation, but which occurs at the same time as real perception. এখানে দুটো ফ্রেজ আছে,
আমি একটা একটা করে বোঝাই। এক নম্বর হচ্ছে এ ফলস পারসেপশন হুইচ ইজ নট এ সেন্সরি ডিস্টরশন অর এ মিস ইন্টারপ্রিটেশন। ফলস পারসেপশন মানে কি? ইলিউশনের ক্ষেত্রে মিস ইন্টারপ্রিটেশন ছিল। মিস ইন্টারপ্রিটেশন মানে একটা স্টিমুলাস ছিল, আমি মিস ইন্টারপ্রিট করছি। হ্যালুসিনেশনের ক্ষেত্রে কোনো সেন্সারি স্টিমুলাস নেই, এখানে কেউ বসে নেই, কিন্তু আমি দেখছি যে আগের ব্যাচে সিআর এখানে বসে আছে। ওকে, সো দিস ইজ হ্যালুসিনেশন। সেখানে হচ্ছে কি ফলস পারসেপশন, মানে আমার পারসেপশনটাই ফলস, কোনো স্টিমুলাস নেই। ফলস পারসেপশন হুইচ ইজ নট এ সেন্সারি ডিস্টরশন অর এ মিসইন্টারপ্রিটেশন বাট হুইচ অকার্স অ্যাট দ্য সেম টাইম অ্যাজ রিয়েল পারসেপশন। এটা মানেটা কি? মানে যখন আমার হ্যালুসিনেশন হবে, এমন নয় যে যাকে আমি হ্যালুসিনেট করছি শুধু তাকে দেখতে পাবো, তার আশেপাশে যারা আছে সবাই দেখতে পাবো। মানে রিয়েল পারসেপশনও আসবে, হ্যালুসিনেশনও আসবে। মানে আমার আগের ব্যাচে সিআরকেও আমি দেখতে পাবো, আবার তোমাদেরকেও আমি দেখতে পাবো। বোঝা গেল? মুন্না ভাই এমবিবিএসে মহাত্মা গান্ধীকেও দেখতে পাচ্ছিল, পাশে আর যারা ছিল তাদেরকেও দেখতে পাচ্ছিল। অল ওয়ার প্রেজেন্ট। ঠিক আছে, মানে এইটা হ্যালুসিনেশনের ফিচার হচ্ছে গিয়ে আমি যাকে হ্যালুসিনেট করছি বা যা শুনছি সেটাও থাকবে, রিয়েলটাও থাকবে। এমন নয় যে শুধু হ্যালুসিনেট পার্টটুকু থাকবে, বাকিটা মানে পুরোটা আউট হয়ে গেল, এটা নয়। বোথ রিয়েলও আছে, হ্যালুসিনেট পার্টও আছে। ঠিক আছে, আমি কাউকে হ্যালুসিনেট করছি, তাকে আমি পিছনে ব্যাক বেঞ্চে বসে থাকতেও দেখছি, আবার তোমাদেরকে সামনে বসে থাকতেও দেখছি। বোথ প্যারালালি চলতে থাকে। এটা হচ্ছে হ্যালুসিনেশন। এবার হ্যালুসিনেশন কটা মোডালিটি? আমরা 5টা সেন্স অর্গান, 5টা মোডালিটিতে। অডিটরি হ্যালুসিনেশন ইজ মোস্ট কমন। অডিটরি। আমাকে বলছে তুই ভালো পড়াচ্ছিস না, এসব আলতু ফালতু বকে যাচ্ছিস, এসব ভাট না বকে ক্লাস থেকে বেরিয়ে যা। দিস ইজ অডিটরি হ্যালুসিনেশন, আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, সিজোফ্রেনিয়া পেশেন্টে খুব কমনলি হয়। ভিজুয়াল, লাং ক্যান্সার হয়েছে, লাং ক্যান্সার মেটাস্টেসিস টু ব্রেন, দিয়ে ব্রেনের সিটি স্ক্যানে স্পেস অকুপাইং লিসেন হচ্ছে, এসওএল ইন দ্য ব্রেন। এসওএল ইন দ্য ব্রেন, পেশেন্ট হঠাৎ করে বলছে উরি বাবা ওই একটা লোক আমাকে তেড়ে আসছে, ওই দেখ আগুন নিয়ে ছুটে আসছে, আমাকে পুড়িয়ে মেরে দেবে। এটা হচ্ছে ভিজুয়াল। ঠিক আছে, এসওএল ইন দ্য ব্রেন, ভিজুয়াল হ্যালুসিনেশন। অলফ্যাক্টরি, ঠিক আছে, কমপ্লেক্স পার্সিয়াল সিজার। ঠিক আছে, কমপ্লেক্স পার্সিয়াল সিজার হচ্ছে ওয়ান টাইপ অফ সিজার ডিসঅর্ডার। ঠিক আছে, বাড়ির লোক জানে এই ছেলেটা যখনই মাটনের গন্ধ পাবে তার মানে এবার এর কনভালশন শুরু হবে। মানে কনভালশন শুরু হওয়ার আগে ওর অলফ্যাক্টরি একটা সেন্সেশন আসতে থাকে। ঠিক আছে, গাস্টেটারি, অর্গানিক। ঠিক আছে, অনেকে যারা লিথিয়াম ট্যাবলেট খায় তাদের ক্ষেত্রে গাস্টেটারি একটা হ্যালুসিনেশন হয়। ট্যাকটাইল, ট্যাকটাইল ইজ ফরেন্সিক পড়া হয়ে গেছে? হ্যাঁ, চলছে, শুরু হয়েছে। কোকেন বাগ, যারা রেগুলার কোকেন নেয়, কোকেন যখন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, কোকেন উইথড্রলের সময় মনে হয় যেন চামড়ার তলা দিয়ে অনেক পোকা ছুটে বেড়াচ্ছে। দ্যাট ইজ কোকেন বাগ, দ্যাট ইজ ট্যাকটাইল হ্যালুসিনেশন। ঠিক আছে, মানে অস্থির হয়ে ওঠে, মানে সে এত রেস্টলেস হয়ে যায়, সেটা হচ্ছে কোকেন বাগ। ঠিক আছে, সো অল দিজ আর ডিফারেন্ট টাইপস অফ হ্যালুসিনেশন ইন ডিফারেন্ট মোডালিটি। এবং অল টাইপস অফ হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন ইজ দ্য মোস্ট কমন। আর যদি কখনো ভিজুয়াল হ্যালুসিনেশন দেখা যায়, যদিও আমরা যে সমস্ত সিনেমার দেখেছি সাইকিয়াট্রিক সিনেমা, তাদেরকে ভিজুয়াল হ্যালুসিনেশন মোস্টলি দেখানো হয়েছে, কিন্তু রিয়েলিটিতে ভিজুয়াল হ্যালুসিনেশন ইজ ভেরি মাচ লেস, 1 to 2%। যদি কখনো ভিজুয়াল হ্যালুসিনেশন দেখা যায়, অলওয়েজ থিঙ্ক দ্যাট দ্যার ইজ সাম অর্গানিক কজ, মানে ব্রেনের মধ্যে কোনো প্রবলেম আছে, মেবি সাম টিউমার অর ব্রেন ইনফেকশন অর লাইক দ্যাট, এসওএল ইন দ্য ব্রেন। Next is consciousness. Consciousness is state of awareness of the self and environment. ঠিক আছে, state of awareness বিভিন্ন স্টেজ আছে। নর্মাল কনসাসনেস, ক্লাউডিং অফ কনসাসনেস, ড্রাউজিনেস, টুপর, কোমা অ্যান্ড ডেথ। ঠিক আছে, কনসাসনেস নিয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই জায়গাটা, নর্মাল কনসাসনেস, ক্লাউডিং, ড্রাউজিনেস, টুপর, কোমা, ডেথ। ঠিক আছে, স্লিপ, স্লিপ ইজ এ রিভার্সিবল স্টেজ। ঠিক আছে,
স্লিপ ইজ এ রিভার্সিবল স্টেজ অফ কনসাসনেস। নেক্সট হচ্ছে হাইপার ভিজিলেন্স। হাইপার ভিজিলেন্স মানে কি? ও এখানে বসে চুপচাপ শুনছে, হঠাৎ করে দরজাটা আওয়াজ হলো, চমকে উঠলো। দিস ইজ হাইপার ভিজিলেন্স স্টেট। ঠিক আছে, মানে সবসময় আতঙ্কে যে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে হাইপার ভিজিলেন্ট। এই হাইপার ভিজিলেন্ট স্টেট ইউজুয়ালি দেখা যায় যে অ্যাংজাইটি ডিসঅর্ডারে। ডেলিরিয়াম খুব কমনলি দেখা যায় ইনডোরে। যখন তোমরা ওয়ার্ড রাউন্ডের ক্লাসে যাবে, হেড ইনজুরি পেশেন্ট বা আইসিইউতে অনেক দিন আছে কোনো পেশেন্ট, তাদের ক্ষেত্রে এই ডেলিরিয়াম বা অ্যাকিউট কনফিউশনাল স্টেট খুব কমন। ঠিক আছে, কেন ডেলিরিয়াম বা কেন অ্যাকিউট কনফিউশনাল স্টেট? ডিসওরিয়েন্টেশন রিগার্ডিং টাইম, প্লেস, পারসন, টিপিপি, টাইম, প্লেস, পারসন। মানে তাকে জিজ্ঞেস করা হয়, দাদু কোথায় আছো? ওই তো আমি আমার বাড়িতে রয়েছি। এখানে ভর্তি আছে, কিন্তু সে বলছে আমার বাড়িতে রয়েছে। পাশে নার্সকে যদি জিজ্ঞেস করা হয়, এটা কে? এ তো আমার বাড়িতে রান্না করতে আসে। ঠিক আছে, সো ডিসওরিয়েন্টেশন রিগার্ডিং টাইম, প্লেস অ্যান্ড পারসন। আমাকে দেখেছেন? হ্যাঁ, তুমি তো সকালবেলা মাছ দিয়ে যাও বাবা। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে ডেলিরিয়াম বা ডিসওরিয়েন্টেশন। হয়তো তার সোডিয়াম পটাশিয়াম ঘেটে গেছে, হাইপোনাট্রিমিয়া হয়েছে, বা হয়তো হেড ইনজুরি পেয়েছে। ঠিক আছে, সো ডিসওরিয়েন্টেশন বা অ্যাকিউট কনফিউশনাল স্টেট হলমার্ক হচ্ছে গিয়ে টাইম, প্লেস, পারসন, এটা ঘেটে যাওয়া, যেটা হিন্দি সিরিয়ালে খুব কমন, मैं कहाँ हूँ। ঠিক আছে, সো দ্যাট ইজ ডেলিরিয়াম। নেক্সট হচ্ছে গিয়ে গ্লাসগো স্কোমা স্কেল। ইন্টার্নশিপে যখনই এমার্জেন্সি ডিউটি দেবে, হেড ইনজুরি পেশেন্ট খুব আসবে। এই যেমন দিওয়ালির টাইমে এখন তো এই রাতে তো প্রতিদিন প্রচুর ঢুকবে হেড ইনজুরি পেশেন্ট, সব রাস্তায় গড়াগড়ি দিতে দিতে হেড ইনজুরি করে ঢুকবে। গ্লাসগো স্কোমা স্কেল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওয়াই? তিনটা জিনিস দেখা হয়, আই ওপেনিং, ভার্বাল রেসপন্স, মোটর রেসপন্স। ঠিক আছে, এই টেবিলটা মুখস্থ রাখতে হবে তোমাদের। Significant is that highest score in this Glasgow Coma scale is 15, and what is the lowest score? 3. This is important MCQ. Glasgow Coma scale. Okay, these are all about consciousness. Next is cognition. Cognition is higher mental function. Attention. What is attention? Attention is active focusing of consciousness on a sensory input. I am alert and conscious. I am giving my effort to maintain, I am giving my effort to this class. This is attention. Active focusing of, you are giving your effort on this slide, on listening me. This is attention. Active focusing of consciousness on a sensory input. Okay, this is attention. What is concentration? Difference between attention and concentration. Sustained attention is called concentration. Attention for a short span, 5 seconds, 30 seconds, and sustained attention, that is 30 minutes, 40 minutes, that is concentration. So attention is deficit in case of ADHD child. একটা বাচ্চা ADHD, attention deficit hyperactivity disorder, ঢুকলো, সে লাফিয়ে তোলপাড় করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার কোনো কিছুতেই, সে হয়তো তাকে বলা হলো কথা বোতল আছে কাউন্ট করতে, সে 5টা বোতল কাউন্ট করার পর ওইদিকে ঝাঁপিয়ে চলে গেল। ঠিক আছে, মানে সে এই কাজটা ফিনিশ করতে পারলো না, মানে অ্যাটেনশন সে সাস্টেন করতে পারলো না। ঠিক আছে, ওইখানে চক রাখা আছে, তাকে বলা হলো কতগুলো চক আছে কাউন্ট করতে, বা এখানে কতজন স্টুডেন্ট আছে কাউন্ট করতে। এই কিছু জোর কাউন্ট করার পর দেখা গেলো ওই পেনটা বেশ চকচক করে তুলে দিল। মানে ওর ক্ষেত্রে ওই অ্যাটেনশন স্প্যানটাই নেই যে ওই কাজটা কমপ্লিট করার। ঠিক আছে, মেমোরি। there are 3 types: immediate memory, recent memory, remote memory. ইমিডিয়েট মেমোরি হচ্ছে গিয়ে লাস্ট 24 আওয়ার্স। ঠিক আছে, আমি কিসে এসছি, কি খেয়েছি। ঠিক আছে, সরি, ইমিডিয়েট মেমোরি হচ্ছে লাস্ট ফিউ মিনিটস টু আওয়ার্স। ঠিক আছে, যেমন আমি একটা ফোন নাম্বার বললাম, ঠিক আছে, সেই ফোন নাম্বারটা রিকল করতে বললাম 5 মিনিট পরে। ঠিক আছে, বা 5টা ফলের নাম বললাম, সেই 5টা ফলের নাম আবার বলতে বলা। ঠিক আছে,
এইটা হচ্ছে কি ইমিডিয়েট মেমোরি। রিসেন্ট মেমোরি হচ্ছে লাস্ট 72 আওয়ার্স, ঠিক আছে, কালকে রাতে কি খেয়েছি, পরশুদিন কার বাড়ি গিয়েছিল, দ্যাট ইজ রিসেন্ট মেমোরি। রিমোট মেমোরি হচ্ছে গিয়ে তার জন্ম, তার বিয়ে কত সালে হয়েছিল, ছেলে কোন সালে হয়েছিল, কখন প্রথম স্কুল গিয়েছিল, মাধ্যমিক পরীক্ষার সময় সঙ্গে কে গিয়েছিল, দিজ আর ইম্পর্টেন্ট মেজর লাইফ ইভেন্টস, সেগুলো তার মাথায় সবসময় রেজিস্টার হয়ে থাকে, সেগুলো হচ্ছে কি রিমোট মেমোরি। এবার এই ডেফিসিট হয় ডিমেনশিয়াতে। এবার ডিমেনশিয়ার ক্ষেত্রে রিমোট মেমোরি সবার লাস্টে যায়, যে কোনো মানুষের রিমোট মেমোরি সবার লাস্টে যায়। রিমোট মেমোরি দিজ আর অলরেডি রেজিস্টার্ড। রিজনিং অ্যান্ড জাজমেন্ট। রিজনিং আর জাজমেন্ট কি? কিভাবে দেখবো আমি জাজমেন্ট, কিভাবে টেস্ট করব রিজনিং এন্ড জাজমেন্ট? আইডেন্টিফাই আর সেটা ম্যাথমেটিক্যাল এবিলিটি, আলাদা আলাদা দেওয়া হয়। আমি বললাম এইখানে কার্পেটে আগুন লেগে গেছে, কে কি করবে? ও বললো আমি দৌড় মারবো, ও বললো আমি শিয়ার, আমি জল ঢালবো, ঠিক আছে, তো কার জাজমেন্ট ঠিক? হ্যাঁ, কি? যে পালাবে শাড়িটাই। গুড, এক্সেলেন্ট। সেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন আমি জাজ করতে হবে, ঠিক আছে। এটা জাজমেন্ট বা জাজমেন্ট টেস্ট করার তিনটে রাস্তা আছে, আমি এমনি বলছি, এখানে অত কিছু নেই, আন্ডার গ্রাজুয়েটে অত কিছু নেই। পার্সোনাল জাজমেন্ট, টেস্ট জাজমেন্ট, সোশ্যাল জাজমেন্ট। পার্সোনাল জাজমেন্ট টেস্ট করা হয় এমনি তোমাদের সাথে ডিসকাস করছি, জিজ্ঞেস করা হয় ফিউচার গোল কি, ঠিক আছে, আর তুমি বড় হয়ে কি হতে চাও, 5 থেকে 10 বছর পর কি হতে চাও। একটা ম্যানিক পেশেন্ট এলো, সে বললো আমি বীরভূমের রাজা হতে চাই, ঠিক আছে। সো পার্সোনাল জাজমেন্ট ইজ ইম্পেয়ার্ড। টেস্ট জাজমেন্ট, তাকে বলা হলো যে এই বিল্ডিং এ তুমি বসে আছো, হঠাৎ করে এই বিল্ডিং এ আগুন লেগে গেল, ভয়ানক আগুন, ঠিক আছে, এখানে কোনো বেরোনোর রাস্তা নেই, মানে তুমি তখন কি করবে? ও বললো আমি পুকুর থেকে জল এনে বন্ধ করতে শুরু করবো। এটা হচ্ছে কি ইম্পেয়ার্ড, জাজমেন্ট ইম্পেয়ার্ড। সে যদি বলে আমি পালিয়ে যাবো, দ্যাট ইজ ইনট্যাক্ট, ঠিক আছে। কিন্তু ম্যানিক পেশেন্ট সে বলবে না আমি সবাইকে বাঁচাবো, ঠিক আছে, আমি যেখান থেকে পারি জল এনে আগে বন্ধ করবো। আর সোশ্যাল জাজমেন্ট জিজ্ঞেস করা হয় না, সোশ্যাল জাজমেন্ট বাড়ির লোকের কাছ থেকে ইনফরমেশন নেওয়া হয়। সে দেখা গেল বাড়ির লোককে উত্তম মধ্যম দিচ্ছে, ঠিক আছে, বাড়ির লোক তার সাথে কথা বলতে পারছে না, ঠিক আছে, কথা বলতে গেলে চটথাপ্পড় খেয়ে যাচ্ছে, তখন তার সোশ্যাল জাজমেন্ট অলরেডি ইম্পেয়ার্ড, ঠিক আছে। এই পার্সোনাল জাজমেন্ট, টেস্ট জাজমেন্ট, সোশ্যাল জাজমেন্ট। মানে টেস্ট জাজমেন্ট আর একটা জিজ্ঞেস করা হয় যে তুমি বাড়ি ফিরছো বা এখান থেকে যাওয়ার পথে রাস্তায় দেখলে একটা অ্যাড্রেস লেখা এনভেলপ পড়ে আছে, কি করবে? কেউ বলে আমি ব্যাগে ঢুকিয়ে নিয়ে বাড়ি চলে যাবো, সেক্ষেত্রে টেস্ট জাজমেন্ট ইম্পেয়ার্ড, ঠিক আছে। আর বলে না আমি নিয়ারেস্ট পোস্ট অফিসে ফেলে দেবো, যে অ্যাড্রেসে আছে সেটা চলে যাবে, সেটা হচ্ছে ইনট্যাক্ট, ঠিক আছে। এইটা হচ্ছে জাজমেন্ট, বোঝা গেছে? সো নেক্সট ইজ থট। থটে আসছে গিয়ে কন্টেন্ট, ডিলিউশন, অবসেশন আর হোপলেসনেস, হেল্পলেসনেস, ওর্থলেসনেস। আচ্ছা, ডিলিউশনটা পরের স্লাইডে আছে, তাই ডিলিউশনটা বলে নিয়ে আমি ব্যাক করছি। হোয়াট ইজ ডিলিউশন? ডিলিউশন প্রথমে বলেছিলাম যে হ্যালুসিনেশন বা ইলিউশন, যেটা হচ্ছে গিয়ে পারসেপচুয়াল ডিসঅর্ডার, আর ডিলিউশন হচ্ছে গিয়ে থট ডিসঅর্ডার। তো ডিলিউশনটা কি, কার কোনো আইডিয়া? ডিলিউশনটা কি? Any idea? Any example of delusion? Any idea? কেউ কিছু বলতে চায় না? নার্সিসিস্ট এক্সাম্পল চাইছি, ডিলিউশনের এক্সাম্পল, বাংলায় এক্সাম্পল, যাহা জানো যাহা বোঝো তাহা বলো। আছে কোনো এক্সাম্পল? ফলস থট কিরকম? ফলস থট তো অনেক কিছু থাকে। কিরকম ফলস থট বলো আমাকে এক্সাম্পল তো।
হ্যাঁ, একজন আমাকে মারতে চায়, ওকে, আমার মনে হলো ও আমাকে মারতে চায়, ঠিক আছে, দিস ইজ এ ফলস বিলিফ, ফলস আনশেকেবল বিলিফ, ঠিক আছে। প্রথমত হচ্ছে কি ফলস বিলিফ, আমার ধারণা ও আমাকে মারতে চায়, ও ওখানে বসে বসে কিছু কলকাটি করছে, আমাকে মারবে। এবার হচ্ছে আনশেকেবল বিলিফ, মানে আমার এই বিলিফটা ফিক্সড হতে হবে, মানে আমি কোনোভাবেই, তারপর ও আমাকে উঠে এসে বোঝাতে লাগলো, না দাদা ও মারতে চায় না, ও ভালো ছেলে, আমি তার পর মুহূর্তে বুঝে গেলাম না তাহলে ও ভালো ছেলে, ও মারতে চায় না, তাহলে আর ডিলিউশন হলো না। ফিক্সড ফার্ম আনশেকেবল বিলিফ, মানে আমি শিওরও মারতে চাই, এখান থেকে কোনো নড়চড় নেই, আমি মোর দেন 100% কনফার্ম ও আমাকে মারবেই, এখান থেকে কোনো ডাউট নেই, ঠিক আছে, সেইটা হচ্ছে ডিলিউশন, ফিক্সড ফার্ম আনশেকেবল বিলিফ, ঠিক আছে, সে তবে হবে ডিলিউশন, ঠিক আছে। এবার আমি ফিক্সড ফার্ম আনশেকেবল কিভাবে বুঝবো, আমি কিভাবে বুঝবো যে আমার থটটা বা ডিলিউশনটা একদম ফার্ম 100% একদম ফিক্সড আনশেকেবল? এক দুবার ও অ্যাটেম্প করেছে, ও তো কিছু করেনি, তাহলে আর ফলস বিলিফ হবে কোথায়? ও যদি আমাকে অ্যাটেম্প করেই থাকে তাহলে তো সেটা ফলস বিলিফ নয়, দ্যাট ইজ রিয়ালিটি। ও বেচারা নিজের মতো কাজ করে, আমার মধ্যে একটা ডিলিউশন ডেভেলপ করছে যে ও আমাকে মারতে চাইছে, ওর ওখানে মেশিনারি কিছু আছে, কিছু কলকাঠি ও নাড়ে, ও আমাকে মারবে, এটা আমার মধ্যে একটা থিঙ্কিং ডেভেলপ করছে। পাস্ট ট্রমা কিরকম? কেউ আমি ধরে নিচ্ছি আমি যেখানে পিজি করতাম সেখানে আমি মার খেয়েছিলাম, এরকম কিছু? নো 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 নো, আমি একটা ডিলিউশন ডেভেলপ করলাম যে ও আমাকে মারতে চায়, এবং আমি 100% কনফার্ম, নিশ্চিত, আমাকে ও এসে বুঝিয়ে গেল, দেখো ও আমার কলিগ, ও এরকম নয়, ও নিজে কারোর সাথে পাশে থাকে না, সব কিছু করে, কিন্তু আমার মধ্যে এই বিলিফটা আমি সরাতে পারছি না। কিছুক্ষণ পরে ও আমাকে চা দিতে হলো, আমি চাটা খেলাম না, রেখে দিলাম, আমার মনে হলো চায়ে কিছু মেশানো থাকতে পারে বাবা, বিষ টিস, ঠিক আছে, আমি ক্লাস করতে করতে আস্তে করে চায়ে জানলার ধারে চাটা ফেলে দিলাম, ঠিক আছে। আর কি করলাম, যখন ক্লাসটা শেষ হয়ে গেল, তোমরা যখন একটু করে হালকা হয়ে গেলে, আমি ওকে গিয়ে এক ঘুষি মারলাম। দিস ইজ অ্যাক্টিং আউট ফ্রম মাই ডিলিউশন, ঠিক আছে, অ্যাক্টিং আউট, এটা হচ্ছে 100% কনফার্মেটরি যে আমার বিলিফটা কনভিকশন কতটা, যে ওয়েদার আই এম আনশেকেবল বিলিফ কিনা, আমি অ্যাক্টিং আউট করছি, ঠিক আছে। আমার মনে হলো পাশের বাড়ির লোক কিছু একটা ঝাড়ফুঁক টুকটাক করছে, আমার উপর নজরদারি চালাচ্ছে, প্রথম সন্দেহ হলো, বাড়ির লোককে বললাম ওরা কিন্তু ওদেরকে সাবধান করো, ওরা কিন্তু আমার কিছু না কিছু করছে, বাড়ির লোক বলে দূর ওরা কি করবে, ওরা নিজেদের নিয়ে ব্যস্ত, ঠিক আছে। এবার আমার তাতেও মন শান্ত হলো না, একদিন গেলাম একটা মোটা বাঁশ নিয়ে দরজায় হঠাৎ পিটিয়ে দিয়ে চলে এলাম, দিস ইজ অ্যাক্টিং আউট, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে ডিলিউশন, ফলস আনশেকেবল বিলিফ দ্যাট ইজ আউট অফ কিপিং উইথ পেশেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড, আউট অফ কিপিং, মানে বাড়ির লোকের সোশ্যাল এবং কালচারাল ব্যাকগ্রাউন্ড বলছে না, পাশের বাড়ির লোক কিছু বলেনি, এখানে ও বা আদার্স বলছে না, ও এই ব্যাপারে ইনভলভ নয়, মানে আদার সোশ্যাল এবং কালচারাল ব্যাকগ্রাউন্ড দিয়ে আমার থিঙ্কিং এক্সপ্লেন করা যাচ্ছে না, কিন্তু আমার মধ্যে ওই থিঙ্কিং আছে যে ও কিছু করছে, এইটা হচ্ছে ডেফিনেশন। তুই কি হল, কোথায় চলে গেল? ঠিক আছে, বোঝা গেছে? এবার আরেকটা এক্সাম্পল দিই, অনেকেই উঠে ঠাকুর নমস্কার করে, নামাজ পড়ে, প্রেয়ার করে, ইজ ইট ডিলিউশন? এনিবডি হ্যাজ নট সিন গড, কেউ দেখেনি, তাহলে এটা ডিলিউশন? সে তো ঈশ্বরকে এত কিছু বলছে, কথা বলছে। বিলিফ ইজ ডিলিউশন, ইজ অ্যাবনর্মাল বিলিফ, ভালো করে বোঝো, ডিলিউশন ইজ থট, অ্যাবনর্মাল বিলিফ। তাহলে ওইটা কি
ডিলিউশন না ডিলিউশন নয়। আমি যে ঠাকুর নমস্কার করছি, নামাজ পড়ছি, প্রেয়ার করছি চার্চে গিয়ে, ইজ ইট ডিলিউশন অর নট? এখানে সেকেন্ড লাইনটা লেখা আছে, দ্যাট ইজ আউট অফ কিপিং উইথ দ্যাট পেশেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড। ওইগুলো আমার সোশ্যাল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়ে। দিজ আর লার্নিংস ফ্রম মাই চাইল্ডহুড। আমাকে নামাজ পড়তে শেখানো হয়েছে, আমাকে নমস্কার করতে শেখানো হয়েছে, আমাকে চার্চে গিয়ে প্রেয়ার করতে শেখানো হয়েছে। দিজ আর সোশ্যাল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড। সুতরাং ওইটা ডিলিউশন নয়। বোঝা গেছে? ওইটার সাথে খাপে খাপ খায় না এমন অ্যাবনর্মাল বিলিভ, সেটা ডিলিউশন। এবং সেটা 100% কনভিকশন থাকতে হবে, তার উপরে অ্যাক্টিং আউট থাকতে হবে। বোঝা গেছে? তবে ডিলিউশন। এবার ডিলিউশনের বিভিন্ন এক্সাম্পল। ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি কিসে দেখা যায়? ম্যানিয়া। ওই যে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, আই অ্যাম দ্য বস, এই কলেজে আমি সর্বে সর্বা, আমি যা বলবো কলেজে সব কিছু তাই হবে, ঠিক আছে, আমি বেস্ট টিচার, আমি যা পড়াই আমার মতো ভালো কেউ পড়ায় না, এটা হচ্ছে গ্র্যান্ডিওসিটি। ডিলিউশন অফ গিল্ট, গিল্ট মানে কিসে দেখা যায়? ডিপ্রেশন, অপরাধ বোধ। ওরা হয়তো নিজেদের মধ্যে কথা বলছে, আমার মনে মনে হচ্ছে আমি হয়তো খারাপ পড়াচ্ছি, তাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, ঠিক আছে, দিস ইজ ডিলিউশন অফ গিল্ট। ঠিক আছে, আমি কি পড়ালাম আজকে, ফালতু পড়ানো হয়ে গেল, অপরাধ বোধ কাজ করছে। ডিলিউশন অফ রেফারেন্স, ঠিক আছে, রেফারেন্স হচ্ছে গিয়ে একটা নিউট্রাল ইভেন্টকে আমি কানেক্ট করছি, ঠিক আছে। নিউট্রাল ইভেন্টকে কানেক্ট করা বলতে কিরকম বোঝাবো? হঠাৎ করে বাইরে এখন বৃষ্টি পড়লো, ঠিক আছে, এই আমি ক্লাস নিচ্ছি আর এখনই বৃষ্টি পড়ছে, নিশ্চয়ই কিছু না কিছু ব্যাপার আছে। দিস ইজ ডিলিউশন অফ রেফারেন্স। ডিলিউশন অফ পারসিকিউশন, ওই পারসিকিউটরি আইডিয়া, ও বসে আছে, ও কিছু একটা করছে মেশিন দিয়ে আমাকে মারবে বলে, দিস আর ডিলিউশন অফ পারসিকিউশন, ঠিক আছে। প্যারানয়েড সিজোফ্রেনিয়াতে দেখা যায়। আর ডিলিউশন অফ ইনফিডেলিটি, ওথেলো সিনড্রোম, ঠিক আছে, একটা রেড কালারের রুমাল দেখে জাস্ট বুঝে নিয়েছিল যে তার ওয়াইফ তার প্রতি লয়াল নয়। হাজব্যান্ড ওয়াইফ সাসপিসিয়াসনেস, ডিলিউশন অফ ইনফিডেলিটি, ডিলিউশনাল ডিসঅর্ডারে দেখা যায়। সো দিজ আর ডিফারেন্ট টাইপস অফ ডিলিউশন, ঠিক আছে। So delusion is thought and illusion and hallucination is perception. Previous slide, content of thought. Content e ase delusion, obsession, hopelessness, helplessness, worthlessness. আচ্ছা, delusion টা নিয়ে আমি বললাম। obsession, obsession টা কি? What is obsession? What is obsession? অবসেশন হচ্ছে গিয়ে রিপিটেটিভ ইন্ট্রুসিভ থট। রিপিটেটিভ ইন্ট্রুসিভ থট, ইন্ট্রুসিভ, আমার মধ্যে বারবার একই চিন্তা আসছে। রিপিটেটিভ ইন্ট্রুসিভ অ্যাবসার্ড থট, বারবার চিন্তা কিরকম আসছে? সাপোজ আমি স্কুটি নিয়ে বা গাড়ি নিয়ে আমি এখানে ক্যাম্পাসে আসি, তারপর আমি ক্লাস নিতে এসেছি, আমার মধ্যে বারবার চিন্তা আসছে আমি কি লক করে এসেছি বা আমার রুমটা লক করে এসেছি, আমি আসার পথে বেরিয়ে আসার পথে এত দূর 10 মিটার এলাম, আবার ফেরত গেলাম, আবার একবার লকটা চেক করে এলাম, আবার 50 মিটার এলাম, আবার গেলাম, ফেরত গেলাম, আবার এই ঢোকার মুখে দরজার মুখে পর্যন্ত এলাম, মনে হচ্ছে ঠিকঠাক দেখলাম না, আবার ফেরত গেলাম। দিস আর রিপিটেটিভ ইন্ট্রুসিভ থট, বারবার আমার মধ্যে চিন্তাটা আসছে, সেটা হচ্ছে অবসেশন, ঠিক আছে। এই অবসেশন হচ্ছে একটা থট কন্টেন্ট। hopelessness, helplessness or worthlessness, these are typical thought content of depression. আমরা কথায় কথায় বলি না ডিপ্রেশন লাগছে, ডিপ্রেস লাগছে, দ্যাট ইজ নট ক্লিনিক্যাল ডিপ্রেশন, ওগুলো হচ্ছে কি ওই রংচঙে কথা। ক্লিনিক্যাল ডিপ্রেশনে মোর দেন 2 উইকস ধরে এই হোপলেসনেস, হেল্পলেসনেস, ওয়ার্থলেসনেস থাকবে, এই তিনটে। দিস 3 আর কল্ড বেকস ট্রায়াড। সে ভবিষ্যৎ নিয়েও কোনো আশা দেখতে পাবে না, নিজের কোনো মনে হবে ফালতু, কোনো কিছু এনজয় করতে পারবে না। হোপলেসনেস, হেল্পলেসনেস, ওয়ার্থলেসনেস, দিস আর টিপিক্যালি সিন ইন কেস অফ ক্লিনিক্যাল ডিপ্রেশন ফর মোর দেন 2 উইকস। সো দিস আর অল থট কন্টেন্ট, ওকে। আচ্ছা, এবার থটের স্ট্রিম আর ফর্মাল থট ডিসঅর্ডার। স্ট্রিম থট, স্ট্রিম হচ্ছে গিয়ে আমার রেল লাইন বা নদী, স্ট্রিম, আমি কিভাবে আমার থটটা এগোচ্ছে, ঠিক আছে। একটা হতে পারে খুব ফাস্ট যাচ্ছে, রেসিং অফ থটস। রেসিং অফ থটস কিসে দেখা যায়? ম্যানিয়াতে। তার সেটাকে কি বলা হয়? ফ্লাইট অফ আইডিয়াস। মানে আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু ভাবছি,
আমি এক্ষুনি ভাবছি আমাকে ফাইনাল এমবি কমপ্লিট করতে হবে, তারপর ভাবছি শেয়ার মার্কেটে টাকা লাগাতে হবে, তারপর ভাবছি ডিয়ার লটারি কিনতে হবে, তারপর ভাবছি একটা গাড়ির বিজনেস করতে হবে, তারপর ভাবছি জমি জমাতে টাকা লাগাতে হবে, বিভিন্ন রকম থটস, প্রচুর থটস আসছে, ঠিক আছে, এবং আমি কোনো থটস স্টেবল হচ্ছে না, সবসময় বড় বড় চিন্তা এবং মাল্টিপল থটস আসছে, এই করব সেই করব প্রচুর, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে ফ্লাইট অফ আইডিয়াস, এবং প্রচুর অনর্গল কথা বলে যাচ্ছে। প্রোডাকশন অফ স্পিচ ইজ ভেরি মাচ মোর, সেটা হচ্ছে গিয়ে ম্যানিয়াতে দেখা যায়, বাইপোলার মুড ডিসঅর্ডার ম্যানিয়া। পভার্টি অফ থট ঠিক অপোজিট, কথা মুখ দিয়ে বেরোচ্ছেই না, ঠিক আছে, পভার্টি অফ স্পিচ সিন ইন ডিপ্রেশন। নেক্সট হচ্ছে গিয়ে ফর্মাল থট ডিসঅর্ডার। ফর্মাল থট ডিসঅর্ডার এক্সাম্পল হচ্ছে লুজেনিং অফ অ্যাসোসিয়েশন। এই লুজেনিং অফ অ্যাসোসিয়েশন ব্যাপারটা কি? ফর্ম কি? ফর্মাল থট ডিসঅর্ডার বোঝানোর জন্য এক্সাম্পল দিয়ে বোঝাই। চাকরি পরীক্ষায় বা কোথাও ভর্তির আগে ফর্ম বেরিয়েছে, ফর্ম ফিল আপ করতে হবে। তা ফর্ম ফিল আপে কীভাবে শুরু হয়? নেম, এজ, সেক্স, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তারপর আদার্স যা যা আছে পরপর, ইউজুয়ালি এই সিকোয়েন্সে থাকে। সেখানে নিশ্চয়ই নেমের পরে এক্সপিরিয়েন্স আসে না, তারপর ফাদার্স নেম, তারপর নিশ্চয়ই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এরকমভাবে আসে না। সো একটা ফর্মে একটা রিদম আছে কীরকমভাবে ফর্মটা হবে। ঠিক তেমনই আমার ব্রেনে সবসময় বিভিন্ন রকম আইডিয়া আসছে, প্রচুর আইডিয়া, প্রচুর থটস আসছে। এই যে আমি এতক্ষণ ধরে সায়েন্স অ্যান্ড সিমটমস বা বেসিক্স অফ সাইকিয়াট্রি একটা ক্লাস নিচ্ছি, আমি এই ক্লাসে যা যা কথাগুলো বলছি আমার ব্রেন সবসময় একটা অর্গানাইজ করে যাচ্ছে। সেই অর্গানাইজটা একটা ইন এ ফর্ম, ইন এ ওয়ে। এবার দেখা গেল আমার ব্রেন ফেল করছে সেই অর্গানাইজ করতে, তখন এই ফর্মাল থট ডিসঅর্ডার দেখা যায়। লুজেনিং অফ অ্যাসোসিয়েশন মানে হচ্ছে গিয়ে একটা ট্রেন যেমন একটা কম্পার্টমেন্টের সাথে আরেকটা কম্পার্টমেন্ট, আরেকটার সাথে আরেকটা লিঙ্ক থাকে, ঠিক তেমনি আমি যখন ক্লাসে প্রথম থেকে শুরু করেছি একটা টপিকের সাথে আরেকটা টপিক, আরেকটা টপিকের সাথে আরেকটা টপিক, একটা এক্সাম্পলের সাথে আরেকটা এক্সাম্পলস, অল আর ইন্টারলিঙ্কড সো দ্যাট দ্যার ইজ এ মিনিংফুল মেসেজ টু ইউ, ঠিক আছে। এবার ওই দেখা গেল ওই একটা টপিকের সাথে একটা টপিকের কোনো লিঙ্ক নেই, তাহলে কি হলো? ওই অ্যাসোসিয়েশনটা লুজ হয়ে গেল, লুজেনিং অফ অ্যাসোসিয়েশন। তখন সেটা হচ্ছে গিয়ে ফর্মাল থট ডিসঅর্ডার। কিরকম? আমি বললাম বিরিয়ানি, স্যালাড, বীরভূম, তাজমহল, দিল্লি। ইজ ইট এনি মিনিংফুল ওয়ার্ড সেন্টেন্স? নো। এটা হচ্ছে গিয়ে ওয়ার্ড স্যালাড। যখন হঠাৎ করে সিভিয়ার মানে ক্রনিক সিজোফেনিয়া বা লং টার্ম সিজোফেনিয়া পেশেন্টে তাদের লুজেনিং অফ অ্যাসোসিয়েশন হয়। লুজেনিং অফ অ্যাসোসিয়েশন হতে হতে মানে তারা যে কি বলছে কথাগুলো বোঝা যায় না, মানে তারা একটা কথা একটা সেন্টেন্স বললো, নেক্সট সেন্টেন্স যেটা বলছে তার আগের সেন্টেন্সের সাথে কোনো কানেকশন নেই। তার কাছে হয়তো মিনিং আছে কিন্তু আমি কানেক্ট করতে পারছি না তার ওই আগের সেন্টেন্সের আইডিয়া আর এই আইডিয়ার মধ্যে কি আছে। দিস ইজ কল্ড লুজেনিং অফ অ্যাসোসিয়েশন। এই লুজেনিং অফ অ্যাসোসিয়েশন ক্যারেক্টারিস্টিক্যালি সিজোফেনিয়াতে দেখা যায়। এবার লুজেনিং অফ অ্যাসোসিয়েশন যখন সিভিয়ার পর্যায়ে পৌঁছায় তখন ওই রকম ওই দীঘা বিরিয়ানি, দিল্লি, বোলপুর এরকমভাবে এমন একটা কথা বললো যার একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডের কোনো মিল নেই। এটাকে বলা হয় ওয়ার্ড স্যালাড। স্যালাডে যেমন বিভিন্ন রকম ফ্রুটস একসাথে মেশানো থাকে কোনো কিছু মেনটেন না করে, ঠিক তেমন এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড একসাথে মিশিয়ে বলা হয়েছে, দ্যাট ইজ কল্ড ওয়ার্ড স্যালাড। ওয়ার্ড স্যালাড সিজোফেনিয়া পেশেন্টে দেখা যায়, ক্রনিক সিজোফেনিয়া, ঠিক আছে। আচ্ছা, এটা থট গেল। এবার হচ্ছে কি ইমোশন। ইমোশন হচ্ছে মুড অ্যান্ড এফেক্ট। মুড অ্যান্ড এফেক্ট বোথ আর সেম। মুড কি? আমরা বলি আমার মুড ভালো নেই, ঠিক আছে, বা আজকে দারুণ মুড আছে, চলো বাবা বৃষ্টি পড়ছে, ঠিক আছে।
তো মুড কি? মুড হচ্ছে কি পারভাসিভ অ্যান্ড সাস্টেন্ড ইমোশন দ্যাট কালার্স দি পারসনস পারসেপশন অফ দ্য ওয়ার্ল্ড। পারভাসিভ অ্যান্ড সাস্টেন্ড ইমোশন দ্যাট কালার্স দ্য পারসেপশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। আমার ইমোশন কেমন সেটা ঠিক করবে আমি আমার অ্যারাউন্ড ওয়ার্ল্ডকে কিভাবে পারসিভ করছি। আমি যদি ভালো মুডে থাকি তাহলে মনে হবে ক্লাসটা কত প্রাণবন্ত, ছেলেমেয়েগুলো কত ইন্টারেস্টেড, তারা কত শুনছে। আর আমার যদি ভেতর থেকে কোনো মুড পড়ানোর না থাকে, আমি যদি ইরিটেবল হই, ও এ ভালোই লাগছে না, বোরিং লাগছে, বলতে হয় বলে যাচ্ছি, আমিও ইন্টারেস্ট পাবো না, বাকিরাও ইন্টারেস্ট পাবে না। সো মুড ইজ এ পারভাসিভ সাস্টেন্ড। এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট। পারভাসিভ, পারভাসিভ মানে মুড মানে এমন নয় যে আমার সকালবেলাটা কেমন আছে, দিস ইজ এ লং টার্ম। পরে একটা কথা লেখা আছে সাবজেক্টিভ অ্যান্ড লং টার্ম, মানে লাস্ট 1 or 2 উইকস ধরে আমি কেমন ফিল করছি। অ্যান্ড সাবজেক্টিভ মানে আমি নিজে কি ফিল করছি। নেক্সট টার্ম ইজ অ্যাফেক্ট। অ্যাফেক্ট ইজ ক্রস সেকশনাল আউটওয়ার্ড এক্সপ্রেশন অফ মুড। Cross sectional outward expression of mood which is visible to others and interpreted by facial expression, posture, gesture and overall way of communication. মানে বেসিক্যালি মুড আর অ্যাফেক্ট আর সেম থিং, জিনিসটাকে সেম। আমি নিজে কি রকম বোধ করছি, নিজে কি ফিল করছি এবং সেটা লাস্ট কয়েকদিন ধরে, সেটা হচ্ছে মুড। আমাকে যিনি ইন্টারভিউ করছেন তিনি ক্রস সেকশনালি আমার আচার ব্যবহার, কথাবার্তা, জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু দেখে তিনি ক্রস সেকশনালি ফর টাইম বিং তিনি বাইরে থেকে যেটা অবজার্ভ করছেন দ্যাট ইজ এফেক্ট। বোঝা গেল না যায়নি? মুড ইজ সাবজেক্টিভ। আমি যেটা বলছি, আমি কেমন বোধ করছি, সেটা হচ্ছে কি সাবজেক্টিভ, সেটা হচ্ছে মুড। ঠিক আছে? মানে পেশেন্ট যেটা বলছে, পেশেন্ট যেটা রিপোর্ট করছে সেটা হচ্ছে মুড, কিন্তু ডক্টর বা হেলথ কেয়ার স্টাফ যেটা অবজার্ভ করছে সেটা হচ্ছে এফেক্ট, অবজেক্টিভ। সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ। মুড হচ্ছে লং টার্ম, সে লাস্ট 2 সপ্তাহ ধরে কেমন ফিল করছে। আর আমার কাছে আউটডোরে এসে 5 মিনিটের জন্য, ক্রস সেকশনালে আমি 5 মিনিটের জন্য তাকে অবজার্ভ করছি, দ্যাট ইজ কারেন্ট স্টেট, দ্যাট ইজ এফেক্ট। বোঝা গেছে? সো মুড অ্যান্ড এফেক্ট এই ডেফিনেশনগুলো কিন্তু লাগবে। নর্মাল মুড, নর্মাল, হোয়াট ইজ নর্মাল মুড? নর্মাল মুড মানে আমাদের যাদের কোনো প্রবলেম নেই, কোনো মুড ডিসঅর্ডার নেই, তাদের নর্মাল মুডকে বলা হয় ইউথাইমিক মুড। আমরা এখানে সবাই যে মুড স্টেটে আছি সেটা হচ্ছে ইউথাইমিক মুড স্টেট। ঠিক আছে? এবার মুডের বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে। ইলেটেড মুড বা ইউফোরিক মুড, আমি খুব আনন্দে আছি, ঠিক আছে, লাফিয়ে বেড়াচ্ছি ক্যাম্পাসে, সেটা হচ্ছে ইউফোরিক মুড। এত লাফিয়ে বেড়াচ্ছি মানে আমার বন্ধুরা ধরে ঘরে বসিয়ে রাখতে পারছে না, ঠিক আছে, তখন সেটা ম্যানিক বা হাইপোম্যানিক। ঠিক আছে? ডিপ্রেসড মুড বা লো মুড, এতটাই লো মুড ঘর থেকে টেনে হিঁচড়ে বাথরুমে স্নান করাতে পাঠাতে পারছে না, ঠিক আছে, লো মুড। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার দেখা যায়। অ্যাংসাস মুড, সবসময় অ্যাংসাস, ভয়ে ভয়ে আছে, কি হবে কি হবে রে বাবা যদি কিছু হয়ে যায়। অ্যাংসাস মুড কিসে কিসে দেখা যায়? জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ইরিটেবল, ইরিটেবিলিটি, খিটখিটে, যাই বলছে তাতেই রেগে যাচ্ছে, ইরিটেবল মুড কিসে দেখা যায়? ডিপ্রেসিভ ডিসঅর্ডারে। These are different types of mood. ঠিক আছে? These are only example. সাইকোমোটর অ্যাক্টিভিটি, এই মোটর অ্যাক্টিভিটি নিউরোলজিতে পাওয়ার টোন বলেছিলাম, আর এখানে আমরা ডিল করি সাইকোমোটর। সাইকোমোটর মানে বেসিক্যালি স্পিচ মোটর, আমার মুভমেন্ট তার সাথে স্পিচ সমস্ত কিছু। এই সাইকোমোটর অ্যাক্টিভিটি ইনক্রিজড আর ডিক্রিজড। ইনক্রিজড কিসে বেড়ে যায়? ম্যানিয়াতে। একটা ম্যানিক পেশেন্ট, সে 7 দিন ধরে খাচ্ছে না, শুধু ঘুরে বেড়াচ্ছে, প্রচুর কথা বলছে, অনর্গল ফ্লাইট অফ আইডিয়াস, প্রচুর কথা বলে যাচ্ছে, সেটা হচ্ছে কি ইনক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি। ঠিক আছে? আর ডিক্রিজড ডিপ্রেশন, ঘর থেকে বেরোচ্ছে না, স্নান করছে না, ক্লাসে যাচ্ছে না, পড়াশোনা করছে না, রেগুলার খাচ্ছে না, ডিক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি। ঠিক আছে? কোয়ালিটি অফ স্পিচ এগুলো বলেছি আমি। নিওলজিজম হচ্ছে নিউ টার্ম, ওয়ার্ড স্যালাড ইন সিজোফ্রেনিয়া দেখা যায়। স্লিপের ক্ষেত্রে এক্সেসিভ স্লিপ, হাইপারসোমনিয়া, ইনঅ্যাডিকুয়েট স্লিপ। আমি জাস্ট মেন যেটা আসছে অ্যাপেটাইটের ক্ষেত্রে ইনক্রিজড অ্যাপেটাইট, ডিক্রিজড অ্যাপেটাইট, এগুলো আছে, এগুলো এমন কিছু ইম্পর্টেন্ট নয়। সেক্সের ক্ষেত্রেও তাই। এই যেটা আগের বারও বলেছি, ডিসঅর্ডার ডায়াগনোসিস করতে গেলে একাডেমিক ডিসফাংশন, সোশ্যাল ডিসফাংশন, অকুপেশনাল ডিসফাংশন, ডিসফাংশন মাস্ট বি দেয়ার। যেটা মেন আমার দরকার, মেকিং এ ডায়াগনোসিস। আমি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ডায়াগনোসিস করতে গেলে
কালেক্ট কমপ্লেন্টস ফ্রম পেশেন্ট অ্যান্ড অ্যাজ মেনি ইনফরমেন্টস অ্যাজ পসিবল, মানে পেশেন্টের কাছ থেকেও নেবো, বাড়ির লোকের কাছ থেকেও নেবো। পারফর্ম এমএসি, কনভেনশনাল সাবজেক্টে জেনারেল সার্ভে আর সিস্টেমিক এক্সামিনেশন হয়, আমাদের এখানে হয় মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন, এমএসি, ঠিক আছে? খুব এই টার্মটা মনে রাখতে হবে সারা জীবন, অন মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। পারফর্ম এমএসি, ম্যাচ সিমটমস উইথ সিনড্রোমস, ঠিক আছে, দিয়ে ডায়াগনোসিস করা। এই টেবিল দুটো আছে, এই টেবিল দুটো একটু মাথায় রাখতে হবে। ফার্স্ট যে মানে ফ্লো অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার কিরকম, প্রথমে হচ্ছে কি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা বিহেভিয়ারাল প্রবলেম, এনি পেশেন্ট অফ বিহেভিয়ারাল প্রবলেম এলো আমার কাছে, একটা যে কোনো অ্যাপ্রোচটা কি, প্রথমেই হচ্ছে কি এনি প্রবলেম উইথ বিহেভিয়ারাল প্রবলেম এলো। যখনই কোনো বিহেভিয়ারাল প্রবলেমের পেশেন্ট আসবে, ফার্স্ট আই হ্যাভ টু রুল আউট এনি অর্গ্যানিসিটি, কোনো অর্গ্যানিক কজ আছে কিনা। অর্গ্যানিক কজ কি কি হতে পারে, আমার কোনো ব্রেন টিউমার হতে পারে, আমার কোনো মেনিনজাইটিস হতে পারে, আমার কোনো এনসেফালাইটিস হতে পারে, আমার কোনো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হতে পারে, আমার কোনো স্ট্রোক হতে পারে, আমার ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি টিবিআই হতে পারে, ঠিক আছে? সো এনি অর্গ্যানিক কজ, ডেলিরিয়াম, ডিমেনশিয়া, ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি, স্পেস অকুপাইং লিশন, স্ট্রোক, ইনফেকশন, দিজ আর অল অর্গ্যানিক কজ। সো বিহেভিয়ারাল প্রবলেম পেলেই আমাকে অর্গ্যানিক কজ আগে রুল আউট করতে হবে। অর্গ্যানিক কজ রুল আউট হয়ে গেল, তারপর যেটা পড়ে রইল তাদেরকে ক্লাসিক্যালি তিনটে ভাগে ভাগ করা। একটা হচ্ছে গিয়ে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, সাবস্টেন্স রিলেটেড ডিসঅর্ডার, কোর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কি কোনগুলো, যেগুলো বাচ্চাদের থেকে বড় হতে গেলে ডেভেলপমেন্টাল ইস্যু। আইডি মিনস ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, আগে এই টার্মটাকে বলা হতো মেন্টাল রিটার্ডেশন, আইডি বা মেন্টাল রিটার্ডেশন, আগে বলা হতো মেন্টাল রিটার্ডেশন, এখন মেন্টাল রিটার্ডেশন টার্মটা অবসলিট করে দেওয়া হয়েছে। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, autism and ADHD, attention deficit hyperactivity disorder, these are neurodevelopmental disorder. Next, substance use related disorder, substance use, that is alcohol, cannabis, opioid. Next, core psychiatric disorder. এবার কোর সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে আছে কি কি, সাইকোটিক ডিসঅর্ডার, নিউরোটিক ডিসঅর্ডার। নিউরোটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ইনসাইট ইনট্যাক্ট, ফেয়ার ইনসাইট, সে নিজের প্রবলেম নিজে বলছে। তাহলে নিউরোটিক ডিসঅর্ডারে কি কি আছে, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া, ওসিডি, পিটিএসডি। সাইকোটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে কি কি আছে, সাইকোসিস, অ্যাফেক্টিভ সাইকোসিস, নন অ্যাফেক্টিভ সাইকোসিস। অ্যাফেক্টিভ সাইকোসিস মানে তার মুড সিমটম আছে, অ্যাফেক্ট আছে, সেটা হচ্ছে বাইপোলার ম্যানিয়া বা ডিপ্রেশন। বাইপোলার ম্যানিয়াতে আমি বীরভূমের রাজা, আর ডিপ্রেশনে আমার মতো পাপি আর কেউ নেই, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাফেক্টিভ সাইকোসিস। নন অ্যাফেক্টিভ সাইকোসিস হচ্ছে সিজোফ্রেনিয়া, সব প্যারানোইয়া, সাসপিসিয়াসনেস, অডিটরি হ্যালুসিনেশন। এইটা হচ্ছে গিয়ে ওভারঅল জিস্ট। আমরা যতগুলো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ডিল করি এই দুটো স্লাইডে জিস্ট দেওয়া আছে। বোঝা গেল? কারোর মনে কোনো প্রশ্ন? দিজ আর অনলি বেসিক্স। সাইকিয়াট্রি কি খায় না মাথায় দেয়, মাকে কি করে, সেটা আমি জাস্ট একটা ক্লাসের মধ্যে বোঝাতে চেয়েছি।